আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবারাকাতুহু। কেমন আছেন ভাই বোন বন্ধুরা? আমি আপনাদের দোয়ার বরকতে আল্লাহর শেষ মেহেরবানিতে ইনশাআল্লাহ ভালো আছি। আমি আজকে আপনাদেরকে সুফলি কিতাব থেকে একটি মন্ত্র দিয়ে দিলাম। আজকের মন্ত্রটি দ্বারা আপনারা কিভাবে কাজ করবেন, প্রতিটা জিনিসই সহজভাবে কিতাবে যেইভাবে লেখা আছে সেইভাবে আমি আপনাদের সামনে দিয়ে দিয়েছি। তারপরও আমি আপনাদেরকে বলে দিতেছি আজকের এই তদবিরটি কিভাবে করবেন, মন্ত্রটি কিভাবে কাজ করবেন। আজকের এই মন্ত্রটি অবশ্যই আপনার সর্বপ্রথম শনিবার রাত্রে অথবা মঙ্গলবার রাত্রে 12টার পরে 108 বার পড়ে নেবেন, মুখস্থ করে নেবেন। 108 বার পরে মুখস্থ করে নেবেন। অবশ্যই আগরবাতি অথবা ধূপ লোবান জ্বালিয়ে তারপরে মুখস্থ করে নেবেন, একা এক জায়গায় বসে। মানুষ যখন সবাই ঘুমিয়ে পড়বে তখন আপনার কাজ শুরু করবেন। তারপরে অমাবস্যার দিনে আপনি খাঁটি ঘি, এক দামে লবণ কিনে নেবেন। তারপরে বানিয়ার দোকানে শটপটি পাওয়া যায়, ওটা আনবেন। তারপরে কাপাসের তুলা দ্বারা 7টা বাতি তৈরি করবেন। বাতি তৈরি করার পরে আপনি ওই ঘিয়ের প্রদীপ যেই বাতি বানাবেন পেঁচিয়ে আপনি প্রতিদিন রাত্রে অন্তত পক্ষে 12টার পরে আপনি যাহার জন্য করবেন তাহার বাড়ির দিকে ফিরে আপনি আগুনে জ্বালিয়ে দিবেন। এভাবে 1 থেকে 7 দিন আগুনে জ্বালিয়ে দিবেন। মনে রাখবেন, যতক্ষণ আগুনে জ্বলবে ততক্ষণ আপনি মন্ত্রটি পড়তে থাকবেন এবং যাহার জন্য করবেন তাহার কথা মনে মনে চিন্তা করতে থাকবেন যে সে আপনার সামনে দাঁড়িয়ে আছে। আমি ঠিক যেইভাবে বলেছি এইভাবে কাজ করবেন। অনেকেই বলেন কাজ করি, কাজ হয় না। আবার অনেকে বলেন কাজ করছি, সঙ্গে সঙ্গে হয়েছে, অনেক কাজ হয়েছে। আবার অনেকেই বলে হয় নাই। কারণ আপনাদের কাজ না হওয়ার কারণ হলো একাগ্রহতা। আপনি একা কাজ করবেন, যখন সবাই ঘুমিয়ে যাবে তখন কাজ করবেন। আপনি আজকের এই কাজটি নিশ্চিন্তভাবে করতে পারেন। দেখবেন যে এর ফলাফল পাওয়ারফুল, অনেক পাওয়ারফুল আজকের এই মন্ত্রটি। আমি ঠিক যেইভাবে বলেছি আপনারা ঠিক সেইভাবে কাজ করবেন। অবশ্যই ইজাজত নিয়ে কাজ করার চেষ্টা করবেন। আমি যেইভাবে বলেছি সেইভাবে কাজ করার পরে যদি দেখেন যে আপনার কাজ হয়েছে, আপনি উপকার পেয়েছেন, অবশ্যই আপনারা মন খুলে আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।